এক ধরনের সরকারই থাকবে, তখন আর এই আরবান রুরাল এই স্তর ওই স্তর এগুলো আর দরকার নাও হতে পারে। সরকার হতে গেলে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। ফাংশন, তার কাজ কি, ফাংশনারি, কারা করবে কাজটা, এবং ফান্ড। স্থানীয় সরকার আমরা বলছি, স্থানীয় সরকার যেভাবে গঠিত এটা আদৌ সরকার কিনা। স্থানীয় সরকার মানে স্থানীয় রাষ্ট্র। পৃথিবীর অনেক দেশে এটাকে লোকাল স্টেট বলা হয়। স্টেট হওয়ার জন্য যে এলিমেন্টসগুলো থাকে, সার্বভৌমত্ব ছাড়া বাকি এলিমেন্টসগুলো থাকতে হয় লোকাল স্টেটেও। বাংলাদেশে আমরা যেই স্থানীয় সরকারের উত্তরাধিকার বহন করছি, সেই স্থানীয় সরকারটা হয়েছে ব্রিটিশ টাইমে শুধুমাত্র সরকারকে সহায়তার জন্য এবং সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণে স্থানীয় সরকার। এই যে উত্তরাধিকার লিগেসি, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা বয়ে বেড়াচ্ছি। স্থানীয় সরকারের কোনো স্বাধীন সত্তা নাই। স্থানীয় সরকার কিন্তু সরকারি, এটাকে যখন প্রত্যেকটা এককে করা হয়েছে, প্রশাসনিক এককগুলোতে তো স্থানীয় সরকার করা হয়েছে আইনগতভাবে, এককগুলোতে অনেক কর্মচারী, অনেক কর্মকর্তা, অনেক অর্থ, কিন্তু স্থানীয় সরকার শুধু নির্বাচিত একটা প্রতিষ্ঠান, এর কোনো অর্থ নাই, এর কোনো কর্মচারী নেই। তার মানে কি? এটা হচ্ছে আনফান্ডেড ম্যান্ডেট দিয়ে স্থানীয় সরকারটা চালানো হচ্ছে। তার মানে এটাকে আসলে সরকার করতে গেলে এখানে বহু পরিবর্তন প্রয়োজন। এখন এইগুলো জাতি কতটুকু নিতে পারবে এখন আমি জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি এই স্পিরিটটা ওখানে দিতে, যে এটা আসলে সরকার কিনা। সরকার হতে গেলে ওখানে কী কী লাগে? সরকার হতে গেলে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। ফাংশন, তার কাজ কি, ফাংশনারি, কারা করবে কাজটা, এবং ফান্ড। এই থ্রি অ্যাপসের অ্যাবসেন্সে স্থানীয় সরকার হয় না। কিন্তু আমাদের এখানে স্থানীয় সরকারে ফাংশন দেওয়া হয়েছে, এক একটা প্রতিষ্ঠানকে প্রচুর ফাংশন। ইউনিয়ন পরিষদ কিছু দেখেন আপনি, শতাধিক ফাংশন আছে। জেলা পরিষদের এরকম শতাধিক ফাংশন আছে, কিন্তু ফাংশনারি কোথায়? ফাংশনারি মানে কাজ করার লোক কোথায়? ফান্ড কোথায়? ফান্ড তো সরকারি বিভাগগুলোর হাতে। তাহলে এখানে হ্যাপি ম্যারেজ যেটা হতে পারে, আমাদের জেলা, উপজেলা, ইউনিয়ন এই তিনও জায়গায় একটা একীভূত প্রশাসন লাগবে। সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারি সম্পদ, সরকারি জনবল আর স্থানীয়ভাবে নির্বাচিত এলিমেন্ট, এগুলোকে এক জায়গায় আনতে হবে। তাহলে যেটা উপজেলা পরিষদ করা হয়েছে, সেখানে কর্মচারী কর্মকর্তা ট্রান্সফার করা হয়েছে না, এটা একটা মডেল। ঠিক ইউনিয়ন লেভেলের যে কর্মকর্তা কর্মচারী, এগুলো ইউনিয়নে ট্রান্সফার করতে হবে। আর জেলা পর্যায়ে যেসব কর্মকর্তারা কাজ করেন, তাদেরকে জেলা পরিষদে ট্রান্সফার করতে হবে উইথ ফান্ড সহ। তখন আপনি তিনটা লেভেলে কিন্তু ফাংশনারি, ফাংশনস অ্যান্ড ফান্ড হবে। এবং আমরা চাচ্ছি জেলা পরিষদটা হবে প্ল্যানিং ইউনিট, এবং জেলা বাজেট, জেলা পরিকল্পনা এটা জেলাতে হবে। আর উপজেলা এবং ইউনিয়নে, উপজেলায় কিছু প্ল্যান করতে হবে, কিন্তু এরা হবে বাস্তবায়ন ইউনিট, ওখান থেকে সরাসরি সেবাটা মানুষ পাবে। আর সিটির ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে, কারণ সারা বাংলাদেশটা একসময় শহর হয়ে যাবে। ডাউন দি লাইন 10 ইয়ার্সে হোল কান্ট্রি উইল বি সিটি, শহর হয়ে যাবে। মাত্রাগত পার্থক্য থাকবে, কিন্তু প্রকারগত পার্থক্য থাকবে না। সারা দেশটাই শহর হয়ে যাবে। তবে হ্যাঁ, শহরের ধরন একটা মেট্রোপলিটন সিটি হবে, এটা হয়তো সেমি আরবান হবে, কিন্তু শহরই হবে, নেচারটা শহর হবে। সেই জন্য আগামী 10 বছরের মধ্যে লোকাল গভর্নমেন্টের একটা বড় ধরনের পরিবর্তন করতে হবে। হয়তো আমরা এক ধরনের সরকারই থাকবে, তখন আর এই আরবান রুরাল এই স্তর ওই স্তর এগুলো আর দরকার নাও হতে পারে। তো সেটা করার জন্য আমাদের একটা রিকমেন্ডেশন হচ্ছে, আমাদের একটা স্থানীয় সরকার কমিশন দরকার, যে কমিশন এগুলোর টাইম টু টাইম স্টাডি করবে, সরকারকে উপদেশ দিবে, পরামর্শ দিবে, এবং এগুলোর পরিবর্তনগুলো তারা একাডেমিক্যালি দেখেই সরকারকে পরামর্শ দিতে পারবে। এখন কিন্তু একাডেমিক্যালি জিনিসগুলো দেখে কোনো পরামর্শ হয় না, কোনো কমিশন করে এগুলো হয় না।